আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করি। আজকে আবার আপনাদের মাঝে আরও একটি নতুন টপিকস নিয়ে চলে আসলাম। আজকের টপিকস হলো নবম এবং দশম শ্রেণীর রসায়নের বইয়ের প্রথম অধ্যায় রসায়নের ধারণা। এখানে আমি আজকে গুরুত্বপূর্ণ তিনটি টপিকস নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, রসায়নের দৃষ্টিকোণ থেকে ঘটনা বিশ্লেষণ। আমরা তিনটি বিষয় হচ্ছে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন, কেরোসিন ও প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। তো আমি প্রথমেই চলে আসি কাঁচা আম টক কিন্তু পাকা আম কেন মিষ্টি। ঘটনাটি যদি আমরা রসায়নিক দৃষ্টিকোণে বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা দেখব যে কাঁচা আমে বিভিন্ন ধরনের কি থাকে, জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসেনিক অ্যাসিড। আমরা যদি দেখি যে আসলে সাকসেনিক অ্যাসিডের সংকেতটা কি, তাহলে এখান থেকে তো সাকসেনিক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H6O6। এটা হচ্ছে সাকসেনিক অ্যাসিড। সাকসেনিক অ্যাসিড, এই সাকসেনিক অ্যাসিড থাকে এবং কি থাকে, মেলিক অ্যাসিড থাকে। আমরা যদি একটু মেলিক অ্যাসিডের সংকেতটা দেখি তাহলে COOH, C বন্ড H বন্ড OH, C বন্ড H, C বন্ড H, COOH। এটা হচ্ছে মেলিক অ্যাসিড। এটার নাম কি? মেলিক অ্যাসিড। অর্থাৎ আমরা দেখলাম এখানে কাঁচা আমে সাকসেনিক অ্যাসিড থাকে এবং কি এই মেলিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো থাকে আমাদের কাঁচা আমে। এই কারণে কাঁচা আমটি সাধারণত টক লাগে, কিন্তু আমরা আমটি যখন আবার পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে এগুলো গ্লুকোজ এবং কি ফ্রুক্টোজে পরিণত হয়। আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সাধারণত মিষ্টি, তাই ফলটা সাধারণত মিষ্টি লাগে, তাই পাকা আমটি মিষ্টি মনে হয়। আমরা যদি একটু ঘটনাটা বিশ্লেষণ করি বা গ্লুকোজ বা ফ্রুক্টোজের সংকেতটা যদি আমরা দেখতে চাই, গ্লুকোজের সংকেত যদি আমরা দেখি তাহলে C6H12O6, অর্থাৎ C6H12O6 হচ্ছে গ্লুকোজের সাধারণ সংকেত। এটা সাধারণত গ্লুকোজ বা ফ্রুক্টোজ আমরা দুইটাই বিবেচনা করতে পারি। গ্লুকোজ বা এটাকে আমরা ফ্রুক্টোজও বলতে পারি। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সাধারণ সংকেত সাধারণত একই ধরনের। এই হচ্ছে আমাদের সাধারণত এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কারণে যখন ফলটা পেকে যায়, কাঁচা ফলটা যখন পাকে তখন রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই গ্লুকোজ ফ্রুক্টোজ হয় এবং তখন এটি কি মিষ্টিপনা হয়। আমরা পরের ঘটনাটা যদি বিশ্লেষণ করি, পরের ঘটনাটি হচ্ছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং কি মোমের দহন, এই ঘটনাটা যদি বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা এখানে একটু যদি দেখি, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলোর মূল উপাদান হচ্ছে কি হাইড্রোকার্বন। অর্থাৎ কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। আমি যদি বলি যে মোমটা সাধারণত কি, মোমটা হচ্ছে উচ্চতর হাইড্রোকার্বন বিশিষ্ট এক ধরনের মোম হচ্ছে উচ্চতর হাইড্রোকার্বন বিশিষ্ট একটা যৌগ, যেখানে সাধারণত কি থাকে, কার্বন এবং কি থাকে, হাইড্রোজেন থাকে। যখন এগুলোর বিক্রিয়া ঘটানো হয় তখন বা দহন ঘটানো হয় বা পোড়ানো হয়, তখন এগুলো সাধারণত কার্বন ডাইঅক্সাইড দিয়ে, জলীয় বাষ্প দিয়ে এবং আলো এবং থেকে তাপ শক্তি সৃষ্টি করে। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ,
তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসে অক্সিজেনের সাথে এগুলোর কি হয়, বিক্রিয়া হয়। বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং কি আলো বা তাপশক্তি সৃষ্টি করে। একটু যদি আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখি তাহলে এখানে দেখব যে আমরা মোম অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে এখানে কি পাওয়া যাবে, কার্বন ডাইঅক্সাইড পাবো, জলীয় বাষ্প পাবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলীয় বাষ্প প্লাস আলো বা এখানে আমরা তাপ শক্তি, এই বিষয়গুলো আমরা পাই। অর্থাৎ মোমের সাথে যদি মোম, কেরোসিন বা প্রাকৃতিক গ্যাসের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং কি তাপ শক্তি আমরা পেয়ে থাকি। তো আমরা যদি এখন পরের টপিক্সে যাই, পরের টপিক্সটা হচ্ছে আমাদের পরের ঘটনার বিশ্লেষণ করতে চাই, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। আমরা সাধারণত পেটের অ্যাসিডিটির জন্য কি ওষুধ খাই? হ্যাঁ, আমরা সাধারণত অ্যান্টাসিড ওষুধ খেয়ে থাকি। অর্থাৎ পেটের অ্যাসিডিটির জন্য আমরা কি খাই? অ্যান্টাসিড ওষুধ খাই। কেন খাই একটু যদি আমরা এখানে দেখি যে পাকস্থলীতে কি থাকে, অতিরিক্ত HCl অ্যাসিড জমা হলে পেটের অ্যাসিডিটির সমস্যা সৃষ্টি হয়। অর্থাৎ পেটে অ্যাসিডিটি বেড়ে যায় বা পাকস্থলীতে যখন কেন অ্যাসিডিটি বেড়ে যায়, যখন আমরা ঠিক সময় মতো অর্থাৎ খাবার না খাই তখন পেটে এই অ্যাসিডটা তৈরি হয় এবং এই অ্যাসিডের তৈরি হওয়ার কারণে পরে পাকস্থলীতে ক্ষত বা ঘায়ের সৃষ্টি করে, যার কারণে সাধারণত আমরা দীর্ঘদিন যখন এই খাবার শিডিউল যখন মেনটেন না করি তখন এই সমস্যাটা সাধারণত সৃষ্টি হয়। যখন আমাদের এই সমস্যা অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায় তখন আমরা ফার্মেসি বা অন্য কোথাও গিয়ে বা এই ট্যাবলেট সংগ্রহ করে আমরা খাই। খাওয়ার পরে আমাদের এই সমস্যাটা সাময়িক সময়ের জন্য আমাদের মনে হয় কি আমাদের অ্যাসিডিটি কমে যায়। আর সাধারণত এখানে কেন অ্যাসিডিটি কমে যায় এর কারণ হিসেবে যদি আমরা দেখি যে আমরা যে ফার্মেসি বা মেডিসিন সেন্টার থেকে যে আমরা ট্যাবলেটটা খাই ওইখানে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। একটু যদি দেখি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা যদি দেখি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এইগুলো থাকে সাধারণত এই ট্যাবলেটের, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির পদার্থগুলো এখানে থাকে, যার কারণে আমরা সাধারণত পাকস্থলীর যে অ্যাসিড থাকে যেমন HCl অ্যাসিড থাকে, HCl এর সাথে যখন এই ট্যাবলেটের আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে তখন AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়, এই লবণ তৈরি হয়ে যায়, যার কারণে আমাদের পেটের অ্যাসিডিটির পরিমাণটা অধিকাংশ কমে স্বাভাবিক অবস্থায় আমরা কি জীবনযাপনে ফিরে আসি। এই হচ্ছে আমরা তাহলে এখানে যদি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিই তাহলে এখানে ম্যাগনেসিয়ামের লবণ তৈরি হবে প্লাস পানি তৈরি হবে ঠিক একইভাবে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এখানে যদি আমরা বলি আবার, অর্থাৎ কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি, কেরোসিন বা প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে সকলকে এখানকার মতো সমাপ্ত জানিয়ে আজকের মতো এখানে আমার ভিডিওটি শেষ করছি। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।